প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণ সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, তবে বিগত সরকারের পক্ষপাতমূলক নীতির কারণে বিদেশি বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি। অর্জন হচ্ছে যে ওই প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়েছে, যেটা খুব রেয়ার ওকেশনস আর কি, এবং সেখানে কিছু আলোচনা হয়েছে নিঃসন্দেহে, যেটা পজিটিভ হবে বলে আমার মনে হয়। এবং আপনার কতগুলো যে আপনার সড়ক যেটাকে এমওইউ স্বাক্ষর হয়েছে সেগুলো পজিটিভ, এবং আমি মনে করি এটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ আশা করেছে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। প্রফেসর ইউনূস যখন বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, খুব ক্যাটেগরিক্যালি বললেন। আমরা যে 2-3 বার তার কাছে গেছি, দেখা করেছি, উনি কিন্তু শেষ পর্যন্ত ডিসেম্বরের কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এমনকি আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনালি আমরা যা জানতে পেরেছি, সবাই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়্যার ফ্রাস্ট্রেটেড। বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে পারলে গণতন্ত্র বিরোধী শক্তির সুবিধা হয় বলে মন্তব্য করে তিনি আরো বলেন, রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে সরকার নির্বাচনী রোডম্যাপ তৈরি করছে না। জনগণ সরকারের কাছ থেকে নিরপেক্ষতা আশা করছে। যদি সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়, তবে জনগণ তা মেনে নেবে না। আমার কাছে যেটা মনে হয়, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। কারণ এই সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। রাজনৈতিক দলগুলো আপনার নির্বাচনের দিকে ঝুঁকে যাবে, তারা ওই দিকেই ঝুঁকে পড়বে। অন্যান্য বিষয়গুলো যেগুলো আপনার তৈরি হচ্ছে সেগুলো তারা কম তৈরি হবে। এগুলো হচ্ছে বাস্তবতা। আর একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই এত বেশি কথা হচ্ছে কেন? কারণ আওয়ামী লীগ এখন ভিজিবল না, তাই না? বিএনপি ভিজিবল বড় দল হিসেবে, পরের দল হিসেবে জামাত ইসলাম আছে, তারাও ভিজিবল। অন্যান্য দলগুলো, নতুন ছাত্রদের যে দল, সেটা উঠে আসছে। ভালো হয় যদি ভালো করবে, ভালো। মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু সংস্কার করে নির্বাচন পেছানোর সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকায় পরিবারতন্ত্র হলে কোনো সমস্যা হয় না, কিন্তু বাংলাদেশে হলেই সমস্যা হিসেবে দেখা হয়। কিছু মহল বাংলাদেশকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, বিদেশে বসবাসরত কিছু ব্যক্তি ফেসবুকে বিভিন্ন মন্তব্য করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক তৈরি করা কোনোভাবেই কাম্য নয়। অর্থনৈতিক যে অবস্থা, সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল। সেই ক্ষেত্রে আজকে আমার যে গণতন্ত্রের শত্রু, তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরো বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই সেটা একটা আপনার একটা ম্যান্ডেট পাবে সেই সরকার, এবং জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করা কোনো মতেই উচিত না। এটা একটা দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের। এটা শুধু আমাদের কাছে স্বীকৃত না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে মিটিং আমি নিজে উপস্থিত ছিলাম। তিনি যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আপনার বাংলাদেশ সেনাবাহিনীর, এটা আমার কাছে আমি খুব গর্বিত বোধ করেছি। তারেক রহমান ও খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এপ্রিলের মাঝামাঝি সময়ে খালেদা জিয়া দেশে ফিরতে পারেন, আর নির্বাচনের কৌশল নির্ধারণ হলেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জানা যাবে।
বিওডি বাংলা নিউজ ডেস্ক।